দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বিলি করে এক অনন্য নজির তৈরি করেছেন ত্রিপুরার বিশিষ্ট শিক্ষক মনোজ রায়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ত্রিপুরার 8টি জেলার দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাসব্যাপী বিনামূল্যে সাজেশন বিলির সমাপ্তি ঘটল ত্রিপুরা 59 জেলায়। কৈলাসহর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার উদ্যোগে উপস্থিত 59 জেলার দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বিলি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমানাথ রায়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কৈলাসহর পুর পরিষদের কর্পোরেটর চপলা দেব রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার তথা বিশিষ্ট শিক্ষক মনোজ রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কমিটির যুগ্ম কনভেনার তথা প্রাক্তন শিক্ষক আব্দুল হক। গত 5ই জানুয়ারি থেকে ত্রিপুরার 7টি জেলায় এক অনুষ্ঠানের মাধ্যমে দুস্থ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে সাজেশন বিলি করা হয়েছিল। প্রতিটি অনুষ্ঠানেই জেলার পরীক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে ব্যাপক হারে। অনুষ্ঠানগুলিতে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা বিধায়িকা কল্যাণী সাহারায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক মাইলফ্রু মক সহ অন্যান্যরা। সিপাহীজলা জেলায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা সংস্থার রাজ্য কনভেনার তথা শিক্ষক মনোজ রায় প্রতিটি জেলায় সাজেশন বিলি অনুষ্ঠানে ছাত্রীদের তুলনায় ছাত্রদের উপস্থিতি কম বলে উষ্মা প্রকাশ করেন ও ব্যাপক হারে ছাত্রীদের অংশগ্রহণে তিনি খুশি ব্যক্ত করেন। এবং আজকে বিভিন্ন স্কুল থেকে আমরা এই স্বল্প পরিসরে স্বল্প কম সময়ের মধ্যে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং আমাদের মাস্টার মশাই মোটামুটি একটু চেষ্টা দিয়েছেন এবং আমরা মেধা অন্বেষা ত্রিপুরা রাজ্যের একটা যে সুপরিচিত একটা সংস্থা, সুপরিচিত সংস্থা সারা ত্রিপুরা রাজ্যে এবং যারা তোমরা পত্রিকা বা বিভিন্ন সময় আমাদের সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আজকে যারা তোমরা স্টুডেন্ট, তোমরাই আগামী দিনের সমাজের দায়িত্ব। শুধু লেখাপড়া করলে হবে না, লেখাপড়ার সাথে সাথে আমাদেরকে মোরাল এডুকেশন নিতে হবে এবং সমাজের প্রতি যে আমাদের কতগুলো দায়বদ্ধতা আছে এবং শুধু ঘরের মা বাবার প্রতি যেমন আমাদের দায়বদ্ধতা আছে, পাড়া প্রতিবেশী এবং সমাজের প্রতি আমাদের কতগুলো দায়বদ্ধতা আছে। লেখাপড়ার সাথে সাথে আমরা মোরাল এডুকেশন আমাদেরকে নিতে হবে। আমরা মানুষ হিসাবে আমরা সমাজের মধ্যে পরিণতি লাভ করতে হবে যে আমরা কি করলাম, আমরা মানুষ এলাম কিন্তু আমরা চাই যে শিশুরা যাতে যন্ত্র তৈরি না, যাতে তারা সত্যিকারের মানুষ হিসেবে তৈরি হয়। যার জন্য পড়াশোনার সাথে সাথে সোশ্যাল এডুকেশনটা একান্ত প্রয়োজন বলে সেই হিসেবে আমরা একটা সামাজিক সংস্থায় আমরা যে আমরা কাজটা করে থাকি। সারা বছরে আমাদের প্রোগ্রাম থাকে, এনভায়রনমেন্ট সম্বন্ধে থাকে, বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে বা আমাদের শিশুদেরকে থেকে শুরু করে বৃদ্ধাশ্রম অনাথ আশ্রম থেকে শুরু করে সমস্ত সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন সারা বছরের আমরা এভাবে কার্যক্রম করে থাকি। তার হিসেবে যে আজকে আমাদের যে ছাত্ররা যারা প্রত্যেক বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তারা অনেক ছাত্রছাত্রী আছে আমাদের ব্যাকওয়ার্ড এলাকাতে আছে, তারা কোনো টিউশন দিতে পারে না, মা বাবা সেই শিক্ষিত না, তারা শ্রমিক হিসেবে কাজ করে সমাজ বাড়ি করে, কিন্তু তারা ছেলে মেয়ে কী করে কোন ক্লাসে পড়ে এটাও জানে না। কিন্তু সেই হিসাবে ওই দুস্থ ছাত্রছাত্রী নিরহ ফ্যামিলিগুলা নিরহ ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা পরীক্ষার পাক মুহূর্তে 1 মাস আগে আমরা একটা সাজেশন বই 2009 থেকে আমরা এই প্রোগ্রামটা চালু করে যাচ্ছি, শুরু করছি। যদিও ব্যাপক আকারে দেওয়া আমাদের সম্ভব না, এই বছর আমরা সিদ্ধান্ত নিচ্ছি 8টা জেলাতে আমরা এই সাজেশন বইটা আমরা বিলি করব। সার্বিক হিসাবে সম্ভব না, অর্থনৈতিক সমস্যা আছে যার জন্য এটা আমাদের পক্ষে সম্ভব না, যার জন্য আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ সিদ্ধান্ত নিয়েছি। ডিস্ট্রিক্ট ওয়াইজের প্রথম আমরা আজকে উত্তর জেলাতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে, এই যে প্রথম, আর গোমতী জেলা যেটা আছে সেটাও আজকে শুরু করছি। তো দুইটা আজকে এই উত্তর জেলাতে যেটা আমরা যে সাজেশন বইটা আমরা দেবো এটা মাধ্যমিক এবং 12 মাধ্যমিকের যারা আমরা টিপিএইচসি বোর্ডের মধ্যে আমরা বাংলা, ইংরেজি এবং স্টাডি 3টা সাজেশন আমরা দিয়েছি এখানে। আর 12-এ যারা আছে তারা বাংলা এবং ইংরেজি এই 2টা সাবজেক্টের উপরে আমরা সাজেশন বইটা আমরা করেছি এবং এক্সপার্ট টিচার যারা তারা লেভেলে যারা আছে তাদের সাহায্যে নিয়ে এগুলি করা হয়। আমরা দেখেছি বরাবরই 2009 থেকে
70% বা 80% অ্যাবাভ কোশ্চেন কিন্তু কমন পড়ে, এবং ছেলেরা দুস্থ ছেলেরা দেখছি ভালো রেজাল্ট করে পরীক্ষা পাস করে আমাদেরকে ফিডব্যাক দেয় যে হ্যাঁ স্যার আমরা তো আমার ছেলেটা বা আমার মেয়েটা ভালো রেজাল্ট করেছে, পাস করেছে, তো আমরা কোনদিন আশাও করতে পারিনি, আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে। এটাই আমাদের প্রাপ্য। কারণ আজকে যারা যেমন পেশাফলের মতো জায়গার মধ্যে বা আমাদের এখানে কাঞ্চন জায়গার মধ্যে রেকর্ডিং কমিউনিটি জায়গা প্লেসগুলো আছে, এগুলো যে উদ্যোগের দায়িত্ব এটা আমাদের। আমরা এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো মানে ছেলে বা ছাত্রছাত্রীরা যদি কমিউনিকেশন করে, যোগাযোগ করে, তারা জেরক্স কপি করে নিতে পারে। এবং বিশেষ করে দুস্থ এলাকার যাওয়ার জন্য আমাদের একটা আসল উদ্দেশ্য হলো ওইটা। আমাদের এখানে পিকে স্কুলে যারা আছে বা এখানে যারা আছে, বিবিএতে যারা আছে বা আমাদের শহরে যারা আছে, তারা বেশিরভাগই এস্টাবলিশ বা তাদের গার্জিয়ান এস্টাবলিশ, সচেতন, তাদের টিউটার আছে, সবই আছে। কিন্তু আমাদের মহৎ উদ্দেশ্য হলো যে অনুন্নত এলাকাগুলোতে এই বার্তাটা পৌঁছাতে, যদি আমরা পৌঁছাতে পারি তাহলে আমরা সার্থক, আমাদের উদ্দেশ্যটা সার্থক হবে বলে আমরা মনে করি। যার জন্য আমাদের এখানে যারা আছে তাদেরকে একটু দায়িত্ব নেওয়ার জন্য আমি অনুরোধ করবো, তারাও যাতে এটা একটু ব্যাকওয়ার্ড এলাকাতে যাতে একটু পৌঁছানোর ব্যবস্থা করে, সেই অনুরোধটুকু আমরা আজকে এখানে রাখবো। আর বিশেষ করে যে আর এখানে সময় নষ্ট করছি না, বিশেষ করে আমি তোমাদের কাছে এই জিনিসটা আমি তুলে ধরবো যে আজকে তোমরা সাজেশন বইটা নিয়ে ভালো করে ফলো করবে। যা পড়াশোনা পর্যন্ত তোমরা করেছো, পরীক্ষার প্রিপারেশনটা নিয়েছো, সাথে এই সাজেশনগুলো একটু ভালো করে একটু দেখে নেবে, চোখ খুলে নেবে। আশা করি তোমাদের ভালো রেজাল্ট করতে সুবিধা হবে। তারপরে আমি আর তোমাদের বিশেষ কিছু বলি না। আর তোমরা এখনো যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের ভালো রেজাল্ট সাফল্য কামনা করে আমি আমার ছোট্ট আলোচনা এখানে বক্তব্য শেষ করছি। হ্যাঁ, গ্রুপ